বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী খানা খাজানার নতুন ভিডিও নিয়ে ধর্মতলার ট্রাম ইয়ার্ডে। হ্যাঁ, কাজটা যেরকম এনজয় করে করেছি ঠিক সেরকম পরিশ্রমও আমাদের কিন্তু অনেকটাই হয়েছে, কারণ আপনারা জানেন বাইরে কীরকম গরম পড়েছে। এই গরমের মধ্যেও আমরা সকাল 10টার থেকে সন্ধ্যে 7টা অবধি এক নাগাড়ে রাস্তায় দাঁড়িয়ে, খোলা আকাশে রাস্তায় দাঁড়িয়ে আমরা কাজটা করি। ঐতিহ্যবাহী খানা খাজানায় এটা ছিল আমার জীবনের প্রথম ভিডিও। এর আগে আমি কখনো ভিডিও করিনি, কাজেই আমি বুঝতে পারছিলাম না যে আমার ভিডিও কেমন হচ্ছে বা কিভাবে ভিডিও করতে হবে। সেই সময় প্রথম দিকের ভিডিওতে সব থেকে বেশি সমস্যা হয়েছিল যে কিভাবে ভিডিওটা করতে হবে। তার জন্য আমি অনেক চেষ্টা করে, অনেক ইউটিউব ঘেটে ভিডিও দেখে তারপরে ভিডিওটা তৈরি করি। ঠিক আছে, তো গাড়িটা নিয়ে সেদিন আমাদের দুটো শ্যুট ছিল, আমাদের দুটো করে শ্যুট প্রায় থাকে। তো আমরা শ্যুটের মাঝখানে আমাদের খাওয়াটার টাইমটা ডিসাইড করতে হয়। তো আমরা সেদিনকে ঠিক করলাম ফার্স্টে আমরা অনাদি কেবিনের মোগলাই টেস্ট করতে যাবো। খাবার তো তৈরি হলো, কিন্তু তখনও পর্যন্ত তার নাম ঠিক হয়নি। এক নতুন খাবার সামনে দেখে নবাব কৌতূহলে মুখে তুললেন এক টুকরো পরোটার অংশ। মুখে দিতে নবাবের মন খুশিতে মেতে উঠল। ডাক পড়ল প্রধান বাবুর্চি আদিলের। আদিল নবাবের খাবারের ঘরে ঢুকতে নবাব আদিলকে জিজ্ঞাসা করলেন, এই খাবারের নাম কি আদিল? আদিল আগের মতো বিচলিত না হয়ে বললেন, এটি মোগলাই পরাঠা। অনাদি কেবিনের মোগলাই দারুণ টেস্ট ছিল। তো অনাদি কেবিনের মোগলাই টেস্ট করে আমরা বাইরে এসে ডিসাইড করলাম যে আমরা ফার্স্টে শ্যুট সেরে তারপর আমরা নিজামসের বিখ্যাত কাঠি রোল টেস্ট করতে যাবো। বাড়ি গিয়ে হাসান রেজা তার সমস্যাটার কথা জানালেন তাই বউকে। হাসান রেজার এই বুদ্ধিটা চমৎকার ভাবে ফলে গেল। বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি, খ্রিস্টান সবাই দলে দলে ছুটে আসতে লাগলো নিজামের বিখ্যাত কাঠি রোল খেতে। এদিকে অফিস ফেরত ক্রেতাদের হাতে সময় কম, আর লোহার শিকের কাবাব বানাতে লাগছে অনেকটা সময়। হাসান রাজা লোহার শিকের বিকল্প কিছু ভাবতে লাগলেন। অনেকটা সময় ব্যয় করে ভাবলেন তাড়াতাড়ি কাবাব বানাতে গেলে লোহার শিকের ব্যবহার করলে চলবে না, তাই তিনি ব্যবহার করলেন কচি বাঁশের কঞ্চি। সকলেই সাদরে গ্রহণ করে নিল কাবাব খাওয়ার এই অভিনব পদ্ধতি। যেহেতু
গোল করে লম্বা আকার দেওয়ার সাথে কঞ্চিতে তৈরি এই খাবার, তাই হাসান রেজা এই খাবারের নাম দিলেন কাঠি রোল। নিজামসের রোলটা টেস্ট করতে গেলাম, তো নিজামের রোল টেস্ট করলাম আর নিজামের সারাউন্ডিংটা আমরা শ্যুট করলাম। তো নিজামের রোল ভীষণ টেস্টি। তাড়াতাড়ি কাটো কাটো কাটো। আর দ্বিতীয়ত, শুধু গোমাংসের কাবাব হচ্ছে বলে হিন্দু যারা আছে তাদের মনের ইচ্ছা সত্ত্বেও তারা আসতে পারছে না নিজামে, যার ফলে হিন্দু ক্রেতা হাতছাড়া হচ্ছে। আর ক্রেতা হাতছাড়া মানে ব্যবসায় ঘাটতি। সেই শুটটা রাখলো। এইভাবে আমরা একদিনে ঠিক করি যে আমরা 3 শ্যুট 4টে শ্যুট একসাথেই করে নেবো। 4টে শ্যুট কখনো সম্ভব হয়নি, 2 থেকে 3টে খুব বড় জোর শ্যুট হয়। হিন্দু ক্রেতা হাতছাড়া হচ্ছে, আর ক্রেতা হাতছাড়া মানে আর গরুর মাংসের এমন ভাবে পরিবেশন সাহেবদের মন জয় করে নিল। তো বাকি দুজন আমাকে খুব সাহায্য করে। আমি যদি না তাই সাহায্য পেতাম, আজকে চ্যানেলে যতটুকু মানুষ আমাদের ভালোবেসেছেন, আমাদের দেখছেন, আপনারা সবাই যারা দেখছেন, তারা কখনোই এত দূর আমরা পৌঁছতে পারতাম না। আপনাদের ভালোবাসার সাথে তাদের দুজনের সহযোগিতাটাও অনেক অনেক বেশি জরুরি আমার পক্ষে, এবং তারা ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না। আজ এমন একটি খাবারের গল্প বলবো যে খাবারটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে এর অবদান কোনো অংশে কম না। সবাই মিলে আমরা খুব এনজয় করে কাজটা করেছি। রেডি বললে কেন? কাকটা তোমার মাথায় মেরে যেত। যে আমার জীবনের ভিডিওর প্রথম হাতে খড়ি ঐতিহ্যবাহী খানা খাজানা। তবে এতদূর আসা আমার পক্ষে সম্ভব হতো না যদি না আমার 2 সহকারী এত সুন্দরভাবে আমাকে সাহায্য করতো। তার কারণ হচ্ছে, যিনি সামনে বলে সোমা নস্কর, সে আর কি খুব এডুকেটেড একজন মহিলা। বিশেষ করে বলতে পারি, আমি যেগুলো বলি সে খুব মন দিয়ে শুনে এবং ডেডিকেটেড ভাবে সেই জিনিসটা করার জন্য বদ্ধপরিকর। আর নবাব খুশি হয়ে আদিল হাফিজকে দিলেন 1001টি স্বর্ণ মুদ্রা, সেই সাথে বর্ধমান জেলার জমিদার। এই নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, যাকে আমরা জাহাঙ্গীর নামে চিনি। আরেকজনের কথা একদম না বললেও তাকে ছোট করা হবে, সে হচ্ছে অগ্নিশ রয়। সে বিহাইন্ড দ্য সিনটাই শুট করে সবটাই। আছে এই ভিডিও যা দেখবেন সবটাই তার শুট করা। আর আমাকে যেটা শুট করতে দেখা যায় সেটা আমার ফোনেই আমি শুট করি। কাজটা করে আমার খুবই ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। শুধু আমি কেন বলবো, আমার সাথে যারা যাচ্ছে সবাই মিলে আমরা খুব এনজয় করে কাজটা করেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করবো, হ্যাঁ ঠিক আছে। চেষ্টা করি যতটা সম্ভব আর কি, আমরা চেষ্টা করে যাচ্ছি। এইভাবে আপনারা যেমন আমাদের ভালোবাসছেন, সাপোর্ট করুন এবং আরো 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 ভিডিও দেখুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। না হলে ছোট্ট ছোট্ট যে প্রয়াসগুলো আমরা নিচ্ছি সেগুলো আমাদের ক্ষেত্রে অনেক বড় বড় হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই রকম চ্যানেল আজ পর্যন্ত সে কোথাও হয়নি। খাবার নিয়ে, খাবারের ইতিহাস সম্বন্ধে বলা হয়েছে। ফুড ব্লগিং তো অনেক চ্যানেল আছে, নানা চ্যানেল আছে, দেখতেই পাবেন, কিন্তু খাবারের ইতিহাস বলার চ্যানেল আজ পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী খানা খাজানা ছাড়া দেখতে পাবেন না। ডাক পড়ল প্রধান খানসামা। নবাবের খাবারের ঘরে প্রবেশ করলেন প্রধান খানসামা আদিল হাফিজ। পয়সা তো সেখানে আমাদের মানে ভাড়া বলুন বা যাতায়াত যাই বলি না কেন, বা খাওয়া দাওয়া যেটাই বলি না কেন, আমাদের সবকিছু
আমাদের বাজেটের বাইরে গেলে হয় না, সম্ভব হয়ে যায়, কারণ আমাদের সবারই খুব একটা সোর্স অফ ইনকাম বলে কিছু নেই। ময়দার লেচিটাকে চৌকো করে বেলে ডিমের মিশ্রণ সেই বেলে রাখা ময়দার মধ্যে দিয়ে পুর দিলেন। সব সদ্য বেলে ছাড়লেন পাশে রাখা খাঁটি ঘি দিয়ে তৈরি ফুটন্ত তেলে। নবাবের যেহেতু মাংসতে রুচি ছিল না, তাই কোনো রকম মাংসের ব্যবহার করা যাবে না। কড়াই থেকে তুলে পরিবেশন করলেন নবাবের পাতে। খানসামা জানতেন না, যে জিনিস কড়াই থেকে উঠলো সে জিনিস বদলে দিতে চলেছে সমুদ্র হিমাচলের খাদ্য প্রণালীকে। নমস্কার, আমার নাম অগ্নিশ রায়চৌধুরী। ঐতিহ্যবাহী খানা খাজানার আমি এক নতুন সদস্য, আর এটা আমার প্রথম কোনো ইউটিউব চ্যানেলের সাথে কাজ করা, শুধু আপনাদের জন্য, যাতে আমরা আপনাদের কাছে ঐতিহ্যবাহী রেস্তোরাঁর অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো আমরা আশা করব আগামী দিনে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা ও পরিশ্রমকে স্বীকৃতি ও সাফল্যতার সাথে আপনারা তুলে ধরবেন। আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা দেখুন এবং অজানা তথ্য সবাইকেই শেয়ার করুন এই ভিডিওর মাধ্যম দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন। থ্যাংক ইউ। খাদ্য করে আমাদের বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ কাহন। নমস্কার।